আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। যদি কেউ আপনাকে চেক দিয়ে থাকে এবং সেই চেক আপনি যখন ব্যাংকে জমা করতে গেলেন, তখন ব্যাংকে গিয়ে আ বুঝতে পারলেন যে সেই চেকে বা সেই অ্যাকাউন্টে টাকা নেই, কিংবা সেই অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে গেছে, কিংবা অন্য কোনো কারণে সেই অ্যাকাউন্টের টাকা কিংবা সেই চেকটা ভাঙানো হচ্ছে না, বা সেই চেকটা ভেঙে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনাকে এই ধরনের কেউ ভুল চেক দিয়ে থাকে, কিংবা কেউ যদি আপনার সাথে চিটিং কিংবা ফ্রড করার জন্য এই ধরনের চেক দিয়ে থাকে, তাহলে সেই চেকটাকে আপনি ব্যাংকে জমা করবেন। ব্যাংকে জমা করার পর সেই চেকটা যে বাউন্স হবে, সেই বাউন্সের একটা রিটেন মেমো আপনি ব্যাংকের কাছ থেকে নিয়ে আসবেন। বাউন্সের রিটেন মেমো অর্থাৎ যে কারণটা, যে কি কারণে চেকটা ভাঙানো হচ্ছে না, বা কি কারণে চেকের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না, এই কারণটার রিটেন মেমোটাই হচ্ছে চেক বাউন্সের রিটেন মেমো। এইটা আপনি ব্যাংক থেকে নিয়ে আসবেন। ব্যাংক থেকে এটাকে নিয়ে আসার পর 1 মাসের মধ্যে যে চেক দিয়েছে আপনাকে, তাকে আপনি একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন। লিগ্যাল নোটিশটা হবে অ্যাকর্ডিং টু সেকশন 138 অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনি একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন 1 মাসের মধ্যে, এবং সেই লিগ্যাল নোটিশ আপনি 15 দিন তাকে টাইম দেবেন। এই 15 দিনের মধ্যে যদি সে আপনাকে আপনার টাকা রিটার্ন করে দিল, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি 15 দিনের মধ্যে টাকা না দিল, তাহলে এই নোটিশ পিরিয়ডের যে 15 দিন, সেই 15 দিনের পরের যে 1 মাস আপনি সময় পাবেন 1 মাসের মধ্যে কোর্টে মামলা ফাইল করার জন্য। এবং কোর্টে যে মামলাটা ফাইল হবে সেটাও নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 138 অনুযায়ী ফাইল হবে। কোর্টে এই কেসটা ফাইল করার পরে যদি আপনি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে, সমস্ত কাগজপত্র দিয়ে যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারেন যে আপনি তার কাছে সত্যিই টাকা পান এবং তার বিনিময়ে এই চেক দেওয়া হয়েছে এবং চেকটা বাউন্স হয়েছে, তাহলে আপনার যে চেকের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের দ্বিগুণ টাকা কোর্ট আপনাকে দেওয়ার জন্য অর্ডার করতে পারে। এবং তাছাড়া যে চেকটা দিয়েছিল তার জেলও হতে পারে, তার শাস্তিও হতে পারে। তাই সর্বদা কেউ যদি আপনাকে চেক দিয়ে থাকে এবং সেই চেকটা যদি বাউন্স হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা চুপচাপ বসে না থেকে অবশ্যই এই মামলাটা করুন এবং টাকাটা উদ্ধার করুন। সর্বদা সতর্ক থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমাকে এবং ফলো করুন অ্যাডভোকেট এমএইচ রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।